নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যাচ্ছেন 12 জন বিধায়ক। তালিকায় কারা? তোলপাড় বাংলা। আমি একাই 100 এমএলএ এমপি তৈরির কারিগর বলে দিলেন হুমায়ুন। তমলুকে আল্লাহু আকবর বলতে বাধ্য করা হয়েছে হিন্দুদের, অভিযোগ বিজেপির। প্রকাশ্যে বিজেপি নেতাকে গুলি করে হত্যা, পুরো ঘটনায় ধরা পড়ল সিসিটিভিতে। আর কতদিন হাতের পুতুল হয়ে থাকবেন? মুসলিমদের বার্তা শমিকের। পারফরমেন্সের নিরিখে মিলবে ব্লক ও জেলা সভাপতির পদ, স্পষ্ট বার্তা অভিষেকের। দিল্লি সহ একাধিক রাজ্যে কিভাবে পরপর জিতছে বিজেপি, বড় সিক্রেট ফাঁস করে দিলেন অভিষেক। তোলপাড়। তমলুকে হিন্দুদের উপর হামলা, দোষীদের গ্রেপ্তার না হলে বন্ধের হুঁশিয়ারি শুভেন্দুর। এবার আসছে বিস্তারিত খবরে। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই এই একটা বছর রাজ্য রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে মহারাষ্ট্র, দিল্লির পর বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি, অন্যদিকে দলের অন্দরে লক্ষ্য করা যাচ্ছে বিরাট ভাঙন। কিছুদিন আগেই হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। তাপসী মণ্ডল দল ছাড়ার পর থেকে হতাশ রাজ্য বিজেপির নেতা কর্মীদের একাংশ। কারণ লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে একমাত্র পূর্ব মেদিনীপুরে আশা জুগিয়েছিল। দক্ষিণবঙ্গে ভরাডুবির মধ্যেও অধিকারীগড়ের 2 আসন তমলুক ও কাঁথিতে জিতেছিল বিজেপি। সেখানকার দাপুটে মহিলা বিধায়ক দল ছাড়ার অনেকেই হতাশ। বিশেষ করে জেতা আসন দল ছাড়ার প্রবণতা তৈরি হলে যেসব জায়গায় লড়াই কঠিন সেখানে দল ছুট রেখা যাবে কিভাবে তা নিয়ে চিন্তায় গেরুয়া শিবির। বাংলায় তৃণমূলের দাপট এতটাই বেশি যার জন্য কিছুতেই মাটি শক্ত করতে পারছে না গেরুয়া শিবির। প্রসঙ্গত 2021 বিধানসভা নির্বাচনে বাংলায় 294টি আসন লড়ে বিজেপি, মাত্র 77টি আসন পেয়েছিল। কিন্তু গত কয়েক বছর ধরে বাংলায় বিজেপি ক্রমশ শক্তি হারাতে শুরু করেছে। লোকসভার বঙ্গে বিপর্যয়ের পর গত কয়েক বছরে বিজেপির একের পর এক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। 77 থেকে বর্তমানে রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা 65-তে নেমে গিয়েছে। কোচবিহারের পুরপ্রধান তথা দাপুট তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেছেন উত্তরবঙ্গের প্রায় 14 জন বিজেপি নেতা নাকি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। রবীন্দ্রনাথ ঘোষের আরও দাবি, কোচবিহারে 3 জন সহ উত্তরবঙ্গের বিজেপির 12 থেকে 14 জন বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ রাখছেন। বিজেপি যদিও এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে। বিজেপির রাজ্য নেতাদের দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় জিততে এবার রণকৌশল তৈরি করছে। সবকিছু ঠিকমতো এসে গেলে বাংলায় নাকি 2026 বিধানসভায় 2019 লোকসভার ফলাফল চমক হতে পারে। প্রসঙ্গত, কদিন আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন বিজেপির বেশ কয়েকজন বিধায়ক এবং সাংসদ দিদির দলে যোগ দিতে চান। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তৃণমূল তাকে শোকজ করেছে। দলের সেই শোকজের জবাবও দিয়েছেন তিনি। তারপর নিজের মন্তব্যে অনড় ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে তৃণমূল নেতাদের যেমন পাত্তা দিলেন না, তেমনই বুঝিয়ে দিলেন তিনি একাই 100। মুর্শিদাবাদ জেতার গড় একথা বুঝিয়ে দিয়ে ভরতপুরের বিধায়ক বলেন, মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে কোণঠাসা করার ক্ষমতা কারোর নেই, বিরোধীদের কারোর সেই ক্ষমতা নেই, অধীর চৌধুরীর সেই ক্ষমতা ছিল না। আর এখন তৃণমূলের যেসব হালি নেতা 18 সালে এসে জেলা সভাপতি, সাংসদ হয়েছেন, এসব নেতাদের খোয়াই কেয়ার করি। একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে শাসক দলে তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। 26-এর নির্বাচনে তৃণমূল তাকে টিকিট না দিলে কি করবেন? হুমায়ুন বলেন, তৃণমূল কংগ্রেস যদি 2026-এর নির্বাচনে লড়ার সুযোগ দেয়, নেত্রীর সম্মানের জন্য আমি লড়ব। তারপর যোগ করে এও বলেন, তবে যদি কিন্তুর জবাব আমি দেব না। কার হাতে লড়বো, কার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে লড়বো, নাকি আমি নিজের দল খুলে লড়বো, সেটা 2026-এর জানুয়ারি মাসের ঢাক ঢোল পিটিয়ে জানাবো। হোলির দিন নাকি তমলুকে হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে, এমনই অভিযোগ করল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বঙ্গ বিজেপির তরফ থেকে দাবি করা হয়, হোলির দিন নাকি বেশ কয়েকজনকে আল্লাহু আকবর এবং জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করা হয়েছিল। বিজেপি নিজেদের পোস্টে একটি মহিলার বক্তব্য তুলে ধরেছেন। সেই মহিলাকে অভিযোগ করতে শোনা যায়, প্রতিদিন সেই এলাকায় বহু বাইকে করে বেশ কিছু যুবক এসে জমায়েত করে। এর জেরে এলাকার কেউ সেখানে ঠিকভাবে বের হতে পারেন না। হোলির দিন নাকি এমন 50টি বাইকে প্রায় 100 লোক টুপি পরে সেখানে উপস্থিত ছিলেন। সেখানে নাকি এক যুবককে তারা জিজ্ঞেস করেন, তুই কি হিন্দু? তারপর নাকি মারধর করা হয়েছিল সেই যুবককে, তারপর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এদিকে এই ঘটনা নিয়ে বিজেপি নিজেদের পোস্টে লেখে, বাংলায় হিন্দুরা অবরুদ্ধ। মমতার পশ্চিমবঙ্গে হিন্দুদের মারধর, হয়রানি করা হয়, তাদের চুপ করিয়ে রাখা হয়।
হোলির দিন তমলুকে হিন্দু যুবকদের উপর নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল শুধুমাত্র ইসলামবাদী হয়রানি প্রতিরোধ করার জন্য। সেই সময় মাতঙ্গিনী হাজরার একটি মূর্তির ওপর হামলা করা হয়। তখন জনতা ছুটে গেল আর পুলিশ দাঁড়িয়ে দেখল। সেখানে জয় বাংলা এবং আল্লাহু আকবর বলতে বাধ্য করা হয়েছে, নয়তো হিংসার হুমকি দেওয়া হয়েছে। এটাই কি বাংলার হিন্দুদের ভবিষ্যৎ? জাগো। হরিয়ানায় এক বিজেপি নেতাকে একটি দোকানের ভিতর গুলি করে হত্যা করল তারই প্রতিবেশী। শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপত এলাকায়। মৃতের নাম সুরেন্দ্র জহর। জানা গিয়েছে অভিযুক্ত মনু অত্যন্ত দুটি গুলি চালায় সুরেন্দ্রকে লক্ষ্য করে। ঘটনাটি ঘটে রাত 9:30 নাগাদ। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে মনু সুরেন্দ্রের মাথায় একটি বন্দুক তাক করে তাকে ঠেলে দেয়, দোকানের ভেতর ঢুকিয়ে দেয়। এদিকে সুরেন্দ্র মেরে ফেললো বলে চেঁচাতে থাকে। সেখানে উপস্থিত কিছু লোক মনুকে আটকানোর চেষ্টা করলেও সে গুলি চালিয়ে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় সুরেন্দ্রর। সূত্রের খবর, জমি নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। শনিবার সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন রাজ্য রাজনীতির পারদ এখন থেকেই চড়ছে। এই পরিস্থিতিতে মুসলিমদের বিশেষ বার্তা দিলেন রাজ্যের বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এদিন মুসলিমদের উদ্দেশ্যে বার্তা দিয়ে শ্রমিক বলেন, আপনারা আর কতদিন হাতের পুতুল হয়ে থাকবেন? কতদিন ভোটার হয়ে থাকবেন? কতদিন সংখ্যালঘু হয়ে থাকবেন? এ রাজ্যে আপনারা 30% বেশি আছেন। সংখ্যালঘু বলা যায় না। তাই জাতীয় জনজীবনের মূল স্রোতে ফিরে আসুন। ভোট ব্যাংক হয়ে থাকবেন না, আয়নার দিকে তাকান। রাজনীতির কারবারিরা বলেন 2011 সাল থেকে বেশিরভাগ মুসলিম ভোট পায় তৃণমূল। মুসলিম ভোট ব্যাংকের কথা তুলে লাগাতার রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন হিন্দুদের ভোটে তিনি জিতেছেন। এমনকি বিজেপির বিধায়ক সাংসদরা হিন্দুদের ভোটে জিতেছেন বলেও তিনি মন্তব্য করেন। বিধানসভা নির্বাচনের আগে এই নিয়ে রাজ্য রাজনীতির পারদ ক্রমশ চড়ছে। এমনকি বিধানসভার অন্দরেও এই নিয়ে চাপান উত্তর তৈরি হয়েছে শাসক এবং বিরোধী বিধায়কদের মধ্যে। এই অবস্থায় রাজ্যের মুসলিম ভোটারদের বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। ভোট ব্যাংক হয়ে না থাকার কথা বললেন, আয়নার দিকে তাকাতে বললেন। রাজনীতির কারবারিরা বলছেন 26-এর নির্বাচনের আগে শ্রমিকের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে শুভেন্দু যখন হিন্দু ভোটকে বিজেপির দিকে টানার চেষ্টা করছেন, তখন মুসলিমদের নতুন করে ভাবার জন্য বার্তা দিলেন শ্রমিক। শীঘ্রই তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে রদবদল হতে চলেছে বলে শনিবার অর্থাৎ 15ই মার্চ ইঙ্গিত দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এও জানিয়েছেন যারা পারফরমেন্স দেখাচ্ছেন, সক্রিয়ভাবে সংগঠন করছেন, তাদেরই ব্লক ও জেলা সভাপতির পদে বসানো হবে। ভুতুড়ে ভোটার নিয়ে এদিন তৃণমূলের সর্বস্তরের নেতা নেত্রীকে নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন অভিষেক। শাসক দলের সমস্ত বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি ছাড়াও বিভিন্ন পুরসভার কাউন্সিলর সহ সংগঠনের পদাধিকারীরা হাজির ছিলেন। সব মিলিয়ে গোটা রাজ্য থেকে প্রায় 4,500-এর বেশি তৃণমূল নেতা নেত্রী অংশ নিয়েছিলেন ভার্চুয়াল বৈঠকে। এদিনের মেগা বৈঠকে আগামী 5 দিনের মধ্যে ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে জেলা ও ব্লক স্তরে কমিটি গঠন করার নির্দেশ দেন অভিষেক। আর 21শে মার্চ থেকে 27শে মার্চের মধ্যে রাজ্য স্তরের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ভুয়ো ভোটার ধরার জন্য প্রযুক্তিগত বুৎপত্তির প্রয়োজন। ওই বিষয়টি মাথায় রেখে তৃণমূলের নিচু তলার নেতাদের প্রশিক্ষণ দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। ওই প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন ভোট কুশলী প্রণয়নকারী আইপ্যাক। সূত্রের খবর, এদিনের বৈঠকে বিভিন্ন জেলায় তৃণমূল নেতানেত্রীদের কাজিয়া নিয়েও সরব হন অভিষেক। লোকসভা ভোটে মালদহ ও পূর্ব মেদিনীপুর জেলার 4টি আসনের একটিতেও জিততে পারেনি শাসক দল। সেই প্রসঙ্গ উত্থাপন করে অভিষেক বলেন, নিজেদের মধ্যে ঝগড়া করে অন্য দলকে সুযোগ করে দিচ্ছেন। বিজেপি কংগ্রেস ভুল প্রচার করছে। আপনারা কেউ কাউন্টার করেননি, অন্য দলকে সুযোগ করে দিয়েছেন। মালদহে ফল খারাপ হওয়ার জন্য জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব দায়ী। আপনারা মন্ত্রী হয়েছেন, পদ পেয়েছেন, কিন্তু ভোটের কাজে পিছিয়ে থেকেছেন। যুদ্ধের সময় যে মায়ের সঙ্গে বেইমানি করে সে তৃণমূলের কর্মী নয়। কাঁথিতে আর একটু জোর দিয়ে ঝাঁপলে এই আসন জিততাম। পাশাপাশি জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট আসনে জয় না পাওয়ার জন্য জেলা নেতৃত্বকে কার্যত তুলোধনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, হাতে এখনো বেশ কিছুটা সময়। তবে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড স্পষ্ট বলে দিয়েছেন, সময় নেই, এখন থেকেই ময়দানে নেমে পড়তে হবে। সেই মতো ভুয়ো ভোটার ইস্যুতে ময়দানে নেমে পড়লেন তৃণমূলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 5 দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশও দিয়েছেন তিনি। বিগত বেশ কিছুটা সময় ধরে ভুয়ো ভোটার ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এই নিয়েও শনিবার মেগা ভার্চুয়াল বৈঠকে বসেন অভিষেক। দলের বিধায়ক, সাংসদ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত
উপস্থিত ছিলেন। সূত্রের খবর, প্রায় 4,000-এরও বেশি কর্মী ভার্চুয়াল এই বৈঠকে যোগ দেন। এদিনেরও বৈঠক থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি বিরোধী দল বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক। তৃণমূল সংসদের দাবি, দেখা যাচ্ছে গুজরাটের ভোটারের নাম বাংলার ভোটার তালিকায়। এই সমস্ত বিজেপির চক্রান্ত। এইভাবেই দিল্লি সহ একাধিক রাজ্যের বিধানসভা ভোটগুলিকে ভোটার তালিকায় কারচুপি করে গেরুয়া শিবির ক্ষমতায় এসেছে বলে তোপ দাগেন অভিষেক। এরপর অভিষেকের নির্দেশ, আগামী 5 দিনের মধ্যে জেলা কমিটি এবং ব্লক কমিটি তৈরি করতে হবে। 21 থেকে 27 তারিখের মধ্যে কমিটির কাজ কবে থেকে শুরু সেই নির্দেশও দেওয়া হয়েছে। এই নিয়ে সুপারভাইজার নামে একটি পোস্ট গঠনের কথাও বলা হয়েছে। সর্বস্তরে স্বচ্ছতা বজায় রাখতে আলাদা জোর দিয়েছেন অভিষেক। ভুতুড়ে ভোটার এভাবে কমিটি গঠন করার বিষয়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের তমলুকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির বর্ষীয় নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত রয়েছে বলে অভিযোগ করেন। শুভেন্দু স্পষ্টভাবে বলেন, যদি দ্রুত দোষীদের প্রতিবাদ এবং বন্ধের ডাক দেবেন। শুক্রবার রাতে হোলি উৎসবের পর তমলুকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী একটি দল পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বহু মানুষকে আহত করেছে। অভিযোগ, আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করতে বাধা দেওয়া হয়েছে। শুভেন্দু এই ঘটনাকে পশ্চিমবঙ্গের হিন্দুদের জন্য বিপজ্জনক সংকেত বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, মমতার শাসনে হিন্দুরা নিরাপদ নয়। এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। যদিও তৃণমূল এখন এই অভিযোগের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। প্রশাসন পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। তবে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।